নমস্কার বন্ধুরা, শিখরা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমি নবম শ্রেণীর জীবনবিজ্ঞানের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক রেচন এবং সংবহন থেকে সম্ভাব্য সাজেশন প্রশ্ন নিয়ে এসেছি। এই প্রশ্নগুলো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পরীক্ষার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং প্রশ্নগুলো ভালোভাবে অনুশীলন করো। যদি তোমরা এই প্রশ্নের পিডিএফ এবং এর উত্তরের পিডিএফ পেতে চাও, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও এবং পিডিএফ এই প্রশ্নের পিডিএফ এবং এর উত্তরের কপি তোমরা ডাউনলোড করো এবং বাড়িতে গুছিয়ে পড়ো। এবারে দেখে নেওয়া যাক প্রশ্নগুলো। প্রথমে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। পূর্ণমান 1 তোমাদের যে এমসিকিউ চয়েস কোশ্চেন থাকে সেই প্রশ্নগুলো দেওয়া রয়েছে। প্রথমে দেখো, লেবু ও আপেলে কোন অ্যাসিড থাকে? টার্টারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড এবং সাইট্রিক অ্যাসিড এবং সাইট্রিক অ্যাসিড এবং ম্যালিক অ্যাসিড। তারপরে হেনরি লুপের গঠন কি বা কি রকম? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। 2 এর দাগে দেখো, এটা ইউ আকৃতি, তোমরা সবাই জানো। তার বাকল মোচন দেখা যায়। কয়ে পেয়ারা ও অর্জুন, শিমুলো শিরীষ, শিমুলো আমরা, পেয়ারা ও শিরীষ। 4 নম্বর কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা দেখো, এই 4 নম্বর কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। রক্ত তঞ্চনে সাহায্যকারী আয়ন হলো, তোমরা সবাই জানো, ক্যালসিয়াম 2+ আয়ন। 5 নম্বর প্রশ্নে কোন পদার্থের উপস্থিতিতে রক্তবাহে রক্ত জমাট বাঁধে না? এটা হেপারিন হবে। 6 নম্বর প্রশ্ন, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অনুচক্রিকা হবে। 6 নম্বর প্রশ্ন। এবার 7 নম্বর প্রশ্ন কি বলছে? দেখো, অস্থি সন্ধিতে দুটি অস্থির ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে, এটা হবে সাইনোভিয়াল ফ্লুইড। তারপর আরশোলার শ্বাসরঞ্জকবিহীন বর্ণহীন রজ্জককে কি বলে? এটা তোমরা দেখে নেবে। তারপর 9 নম্বর কোশ্চেনটাও খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির হৃৎপিণ্ড মিনিটে কতবার স্পন্দিত হয়? এটা 72 বার। কোন রঞ্জকের উপস্থিতিতে রক্তের বর্ণ লাল হয়? এটা তোমরা সবাই জানো, হিমোগ্লোবিন হবে। এটা শর্ট কোশ্চেনে খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর দেখো, বিয়ে কি বলেছে? নিচের শূন্যস্থানগুলি পূরণ করো। পূর্ণমান 1। 1 নম্বর কোশ্চেন কি বলছে? ট্যাটিন হলো ড্যাশযুক্ত রেচন পদার্থ। ট্যাটিন হলো একটি কার্বনযুক্ত রেচন পদার্থ। ড্যাশ ও ড্যাশ গাছ থেকে রজন পাওয়া যায়, এটা তোমরা দেখে নেবে। রাবার গাছের ড্যাশ থেকে বাণিজ্যিক রাবার প্রস্তুত করা হয়, এটা তুরস্কির হবে। 3 নম্বর কোশ্চেনটা। 4 নম্বর কোশ্চেন কি বলছে? কেঁচো রেচন অঙ্গের নাম কি? এটা সবাই তোমরা জানো, নেফ্রেডিয়া হবে। 5 নম্বর কি বলছে? ত্রিপত্র কপাটিকা ও ত্রিপত্র কপাটিকা ড্যাশ ও ড্যাশের সংযোগ স্তরে উপস্থিত। তারপর 6 নম্বর কোশ্চেন দেখো তোমরা, ব্লাড ব্যাংকে ড্যাশ নামক তঞ্চনরোধক পদার্থ ব্যবহৃত হয়, এটা সোডিয়াম সাইট্রেট হবে। 7 নম্বর কোশ্চেন কি বলছে? ড্যাশ ব্লাড গ্রুপের সার্বিক দাতা ও ড্যাশ ব্লাড গ্রুপের সার্বিক গ্রাহিতা বলা হয়, এটা তোমরা দেখে নেবে। 8 নম্বর কোশ্চেন, আরশোলার হৃৎপিণ্ড ড্যাশটি প্রকোষ্ঠে বিভক্ত, এটা 13টি প্রকোষ্ঠে হবে। 9 নম্বর কোশ্চেন কি বলছে? দেখো, শিরাতে ড্যাশযুক্ত রক্ত ও ধমনীতে ড্যাশযুক্ত রক্ত প্রবাহিত হয়। আর 10 নম্বর কোশ্চেন দেখো, রক্ত হলো ড্যাশ যোগ কলা, এটা হচ্ছে একটি তরল যোগ কলা হবে। এবার দেখো, সিএ কি বলছে? অতি সংখ্যে উত্তর দাও। পূর্ণমান 1। প্রথম প্রশ্ন কি? গঁদ কি? গঁদের একটি উপকারিতা লেখো, মানে গঁদের একটি ব্যবহার লেখো। পতঙ্গের রেচনাঙ্গের নাম কি? বা এটা ঘুরিয়ে পড়তে পারে, আরশোলার রেচনাঙ্গের নাম কি? কারণ আরশোলা একটি পতঙ্গ, এটা তোমরা দেখে রাখবে। 3 নম্বর প্রশ্ন, ফিতাকিমি রেচনাঙ্গের নাম কি? এবার 4 নম্বর কোশ্চেন কি বলছে? বৃক্কের বাইরের ও ভেতরের স্তরের নাম কি? এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা তোমরা সবাই দেখে রাখবে। মূত্রাশয়ের কাজ লেখো, 5 নম্বরে আছে। জল সংরক্ষায় রেচনের ভূমিকা, এটা তোমরা দেখবে। সাথে কি বলছে? দ্বিপত্র কপাটিকা কোথায় অবস্থিত? হার্টের সবথেকে ছোট এবং প্লাসেন্টা অতিক্রমকারী অ্যান্টিবডির নাম কি? এটা তোমরা দেখে রাখবে, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কোন বিজ্ঞানী এবিও ব্লাড গ্রুপিং নামকরণ করেন? তারপরে হিমোসিল কি? 11 কি বলছে? মানুষের হৃৎপিণ্ডের দ্বিস্তরীয় আবরণীকে কি বলে? এটা শর্ট কোশ্চেন, একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। তার 12 কি বলছে? 12 বলছে চিংড়ির রক্ত নীলাভ হয় কেন? এই দেখো, চিংড়ির রক্ত নীলাভ হয় কারণ একটি তাম্র তাম্র ঘটিত হিমোসায়ানিন থাকে। তারপরে বাম ও ডান স্তম্ভ মেলাও আছে। দেখো, প্রথমে বাম স্তম্ভে কি কি আছে? কুইনাইন আছে, ডাটুইন আছে, রেজারভিন আছে, মরফিন আছে এবং এটি কি কাজে লাগে সেটাই দিয়েছে। ডান স্তম্ভে উক্ত রক্তচাপ নিয়ন্ত্রণের কাজে লাগে, যন্ত্রণা উপশমের কাজে লাগে, ম্যালেরিয়ার ওষুধ প্রস্তুতির কাজে লাগে, হাঁপানি ওষুধের কাজে লাগে। এটা দেখবে। এবং অথবা দিয়ে দেখো, আরেকটা আছে। দেখো, বাম স্তম্ভে কুইনাইন, মরফিন, রেসারপিন, ডাটুরিন, ক্যাফিন আছে। আর ডান স্তম্ভে ধুতুরা, অশ্বগন্ধা, কফি, সিনকোনা, আফিং, মানে কোন গাছ থেকে পাওয়া যায়, এটা তোমরা করবে। অথবা দেওয়ার আছে, কিন্তু আমি বলবো যে তোমরা দুটো বক্স সবই করে নাও, কারণ দুটো খুবই গুরুত্বপূর্ণ।
এর বাইরে থেকে পড়বে না, এই দুটো করলে এর বাইরে থেকে পড়বে না। এবার দেখো সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর লেখো পূর্ণমান দিয়ে। এবার ২ নম্বর প্রশ্নের মধ্যে কি প্রশ্ন আসতে পারে সেগুলো দিয়ে দিয়েছি আমি, একবার দেখে নাও। প্রথমে ১ নম্বরে দেখো এডিএইচ এর পুরো নাম কি এবং এডিএইচ এর ডায়াবেটিস ইনসিপিডাস কোন হরমোনের অভাবে হয়? ম্যালপিজিয়ান কর্পাসুলের কাজ এবং সিবাম কোন গ্রন্থি থেকে গঠিত হয়? অরনিথিন চক্র কাকে বলে এবং বিলিরুবিন বিলিভার্ডিন কোথা থেকে গঠিত হয়? ৩ নম্বরে। ৪ নম্বরে দেখো নেফ্রন কাকে বলে এবং পৃথিবীতে কত নেফ্রন থাকে? ৫ নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, মানবদেহে জলের দুটি ব্যবহার লেখো। ৬ নম্বর প্রশ্ন সিস্টল এবং ডায়াস্টল কি? ৭ নম্বর প্রশ্নটা তোমরা ভালোভাবে করে রাখবে, ভালোভাবে মুখস্থ করে রাখবে, কারণ রক্ত সঞ্চালনের দুটি তাৎপর্য লেখা, এটা খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা ৮ নম্বর কোশ্চেনটা দেখো, রক্ততঞ্চন কাকে বলে এবং এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস কি? এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস কি, কেন হয় এটা তোমরা দেখে নেবে, বা মায়ের রক্তের গ্রুপ আরএইচ ফ্যাক্টর কি থাকে এবং সন্তানের আরএইচ ফ্যাক্টর কি থাকে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস হওয়ার সময়, তাই এটা ভালোভাবে দেখে রাখবে। ৯ নম্বর কোশ্চেন রসিকার দুটি কাজ লেখো। ১০ নম্বরে মুক্ত ও বদ্ধ সংবহন কি এবং একটি করে উদাহরণ। এই উদাহরণটা খুবই ভালোভাবে মুখস্থ করে রাখবে, কারণ বলে দেয় যে আশুরা মুক্ত সংবহন না বদ্ধ সংবহন, মানুষ মুক্ত সংবহন না বদ্ধ সংবহন। তারপর কোন নোটকে ন্যাচারাল পেসমেকার বলা হয় এবং কেন? এটা ঘুরিয়ে আবার দিতে পারে এসি নোটকে কেন ন্যাচারাল পেসমেকার বলা হয়? এটা তোমরা করে রাখবে। এখানে দীর্ঘ প্রশ্নগুলোর উত্তর লেখো। দেখো পূর্ণমান ৩, হিমোলাইসিস কি? এবিও ব্লাড গ্রুপিং কেন করা হয়? তারপর আরএইচ ফ্যাক্টর কি এবং এর দুটি গুরুত্ব লেখো। তারপর ৩ নম্বর দেখো ডব্লিউবিসির কাজগুলো লেখো। দিয়ে অতি দীর্ঘ প্রশ্নগুলোর উত্তর দাও। পূর্ণমান ৫, তোমাদের ৫ নম্বরে কি কোশ্চেন পড়তে পারে? প্রথমে দেখো বৃক্ষের কাজগুলো লেখো। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তোমরা বই থেকে ভালোভাবে মুখস্থ করে রাখবে এবং আমি তো নোটস দিচ্ছি টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে তোমরা দেখে ভালোভাবে মুখস্থ করে রাখবে। আর ২ কি বলছে রেচন কি এবং রেচনের গুরুত্বগুলো লেখো, অথবা উদ্ভিদ ও প্রাণীদের রেচন পদ্ধতি ৩টি করে বৈশিষ্ট্য লেখো। ৩ নম্বরে রেখাচিত্রের মধ্যে নেফ্রনের চিত্র অঙ্কন করো। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। ৪ নম্বরে কি বলছে দ্বৈত সংবহন কাকে বলে এবং পদ্ধতিটি রেখাচিত্রের মাধ্যমে বর্ণনা করো। ৫ নম্বরে দেখো আরেকটা আছে, ৫ নম্বর ৬ নম্বরে দুটো আছে। এখানে কি বলছে আরবিসি ডব্লিউবিসি অনুচক্রিয়ার পার্থক্য, এটাও তোমরা করে রাখবে, ইম্পর্টেন্ট আছে। আর ৬ কি বলেছে হৃৎপিণ্ডের লম্বচ্ছেদে চিত্র অঙ্কন করো এবং এর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো চিহ্নিত করতে হবে। এই তোমাদের দ্বিতীয় সামেটিভে জীবনবিজ্ঞানের দুটো ছবি আমি দিলাম, পরে আর দেবো না। হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করা এবং নেফ্রনের চিত্র অঙ্কন করা, এই দুটো থেকে একটা চিত্র তোমাদের চলে আসবে, তাই এই দুটো চিত্র খুব সুন্দরভাবে বাড়িতে প্র্যাকটিস করে রাখবে, ঠিক আছে? আর এখান থেকে মোটামুটি তোমাদের সবই পড়ে যাবে। তোমরা তাই এই সাজেশন কপিটি খুব ভালোভাবে পড়ে এবং গুছিয়ে প্রস্তুত নিয়ে থাকবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং উপকারী মনে হয়, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং এমন আরো গুরুত্বপূর্ণ স্টাডি নোট, সাজেশন ও পরীক্ষার আপডেট পেতে শিক্ষা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী ভিডিওটিতে।